চরমোনাই কেন জামাত জোট ছাড়ল? চরমোনাই একপাক্ষিক প্রচারণা চালিয়ে পার পেল না। জামাত অবশেষে জাতির উদ্দেশ্যে আসল রহস্য ফাঁস করে দিল। দর্শক, খবর, উচ্চাকাঙ্ক্ষায় জোট ছেড়েছে ইসলামী আন্দোলন জামাত ইসলামী। এর মানে চরমোনাই যে প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে যে তারা ইসলামিক নীতি আদর্শ প্রশ্নে জোট ছেড়েছে, এটা তো মামুনুল হকই চরমোনাই এই প্রপাগান্ডা খেয়ে দিয়েছেন। জামাতের কি ডেভিয়েশন? যে শরিয়া আইন মানি না, শরিয়া আইন থেকে বের হয়ে গেলাম, প্রচলিত আইনে দেশ চালাবো। এই শরিয়া আইন থেকে জামাত বিচ্যুত হয়ে গেছে, এই যে প্রপাগান্ডা, এটা যে মিথ্যা, এটা মামুনুল হকই চরমোনাইকে দোলাই দিয়ে ঠান্ডা করে দিয়েছে। তাহলে চরমোনাই কেন জোট ছেড়েছে? দর্শক, স্পষ্ট করে জামাত বলেছে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কি? মানে বেশি চায়, বেশি সিট চায়। উপরে উপরে বলে ইসলামী নীতি আদর্শের প্রশ্নে আমরা জোট ছেড়েছি, মিথ্যা কথা। আসল কথা হচ্ছে যে বেশি সিট দাও, আমাকে বেশি ক্ষমতা দাও। ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ কত প্রকার কি কি, হালুয়া রুটির লোভ কত প্রকার কি কি, এই চরমোনাইকে দেখলে বোঝা যায়। আর ফলে যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। সামান্য অযৌক্তিক কয়েকটা সিটের কারণে আপনারা একটা ইসলামপন্থীদের একটা মহা একটা ঐক্য ভেঙে দিলেন। পুরো জাতি আপনাদেরকে সিসি করছে আর বলছেন ইসলামী নীতি আদর্শ। না, ইসলামী নীতি আদর্শ না। প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল অ্যাম্বিশন। কি অ্যাম্বিশন? তাও জনগণের স্বার্থে যদি কোনো সুস্থ ধারার অ্যাম্বিশন হয়ে থাকে, ভালো অ্যাম্বিশন হয়ে থাকে, দ্যাট উড বি ডিফারেন্ট। বাট হিয়ার অ্যাম্বিশন ইজ অযৌক্তিকভাবে 2-4টা সিট বেশি দাও। যদি এরকম যে না, তাদের প্রার্থীকে দিলে তারা জিতে আসতে পারে, তাদের কোয়ালিটি আছে, তাদের সেই বেজ রয়েছে। হ্যাঁ, এককভাবে জিতে আসবে তা না, জামাতের সহায়তায় জিতে আসবে সেরকমও নাই। 3% ভোট, আপনি 51% ভোট পেয়ে জিতে আসতে চান, আবার আপনি চান অনেকগুলো। কেন? এটা তো হতে পারে না। তো দর্শক, এই জায়গায় ইসলামী নীতি আদর্শের যে ব্যাখ্যা চরমোনাই হাজির করেছে, ওটা যে ভুয়া। আসল ঘটনা, আসল রহস্য যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার মানে বেশি সিট দাও, এটা জামাত ফাঁস করে দিল। অতএব চরমোনাইকে চিনে রাখুন, তাদের যে ইসলামী নীতি আদর্শের কথা, এটা ভুয়া। আসলে ক্ষমতার লোভই হচ্ছে তাদের কাছে মৌলিক প্রশ্ন। শরিয়া আইন বা নীতিগত কারণে নয়, বরং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হয় জোট ছেড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমনটাই দাবি করেছে জামাত নেতা হামিদুর রহমান আজাদ। কেমন লাগে? মানে জামাত, মানে চরমোনাই ভেবেছিল যে অতীতের মতো তারা সংবাদ সম্মেলন করে যা ইচ্ছা তা বলবে, জামাতকে কাঠগড়ায় দাঁড় করাবে, জামাতের প্রতি প্রপাগান্ডা ছড়াবে। অথচ এতদিন জামাত তাদের কাছে ছিল ইসলামের মহান খাদেম, দিনী ভাই, ইসলামপন্থী, ইসলামী দল, পিওর ইসলামী দল, আহলে হক ইসলামী দল। এখন আকীদা খারাপের বয়ান শুরু হয়নি। এবার শীতের সিজনে তো বড় ওয়াজ মাহফিল হয় না, এই কারণে আকীদা খারাপের বয়ান শুরু হয়নি, কিন্তু হবে। যাদের আকীদা ঠিক নেই, এখন ইসলামী দল নয়, অথচ একদম পিওরেস্ট ইসলামী দল হিসেবে এতদিন চরমোনাইয়ের কাছে ট্রিটমেন্ট পেত জামাত। চরমোনাই ভেবেছিল যে অতীতে যেরকম পার পেয়ে গেছি, যা ইচ্ছা তা বলতাম, জামাত অফিসিয়ালি কিছু বলতো না। জামাতের অ্যাক্টিভিস্টরা 2-4 জনের জবাব দিত, কিন্তু জামাত নেতারা কিছু বলতো না। তো ওইভাবে তো এবারও জামাত কিছু বলবে না। জামাত এবার কতটা স্মার্টলি খেলছে দেখেন। একদিকে তারা চরমোনাইকে জোটে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইভেন শেষ পর্যন্ত চরমোনাইয়ের জন্য অপেক্ষা করবে। এর মধ্য দিয়ে জামাতের যে সর্বোচ্চ আন্তরিকতা, সিনসিয়ারিটি, সেটা ইতিহাসের পাতায় স্থান হয়ে থাকবে। কারণ একটা জোট টিকিয়ে রাখার জন্য জামাতের এত ত্যাগ, শেষ পর্যন্ত অপেক্ষা, এটা রেয়ার। তো দর্শক, এই জায়গায় হামিদুর রহমান আজাদ, এহসানুল হক জুবায়ের থেকে শুরু করে জামাতের দায়িত্বশীল পর্যায়ের নেতা, মানে তারাই সংগঠনের প্রতিনিধিত্ব করেন, তারা যেভাবে একের পর এক জবাব দিচ্ছেন। এর আগে এহসানুল হক জুবায়ের অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন, গাজী আতাউর রহমানের বক্তব্যের জবাব দিয়েছেন। আতাউর রহমান সাহেব যা বলছেন এগুলি সব মিথ্যা, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মিথ্যাচার করেছেন। এবার হামিদুর রহমান আজাদ আসল ঘটনা বলে দেন। এর আগে জামাত বলেছিল যে
মিথ্যা কথা বলছে জন্ম নেই, বিভ্রান্তি সৃষ্টির জন্য। যে জামাত শরিয়া থেকে বিচ্যুত হয়ে গেছে, অমুক তমুক রাজনৈতিক তুচ্ছতাচ্ছিল্য করেছে, এগুলো সব মিথ্যা কথা, নম্বর ওয়ান। দ্বিতীয়, এবার হামিদুর রহমান আজাদ বলেছেন তাহলে কিসের জন্য জোট ছেড়েছে? আরে ভাই, জোট ছেড়েছে সিটের জন্য। এই যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য জোট ছেড়েছে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার অর্থ কি? রাজনীতির উচ্চাকাঙ্ক্ষার অর্থ হচ্ছে আরো সিট দাও, আরো ক্ষমতা দাও, আরো হালুয়া দাও, আরো একটু রুটি দাও, আরো খাই। ফাও খেতে অভ্যস্ত, পরিশ্রম করে খেতে হবে, আপনি তো ফাও খেতে পারবেন না। পীর সাহেবদের এটা একটা সমস্যা, সারা জীবন ফাও খেতে খেতে। হুজুরদের অনেকেরই এই সমস্যা আছে, পরিশ্রম করে ইনকাম করতে চায় না। ফ্রি হাদিয়া তোহফা পেলে একটা চাকরি করেন, একটা ব্যবসা করেন। একজনের 150 ভরি 200 ভরি সোনা, এগুলো বুঝি না আমরা। এইসব 200 ভরি স্বর্ণ কোথা থেকে এসেছে? কোনো মানুষ তার অর্নামেন্টের জন্য 200 ভরি 150 ভরি স্বর্ণ থাকে না। ওটা হচ্ছে পীর সাহেব যে হাদিয়ার টাকা পেয়েছেন, ওই হাদিয়ার টাকা দিয়ে বোন নামে স্বর্ণ কিনে তারপরে ভল্টে রেখেছেন। ট্যাক্স টুক্স দেওয়া লাগবে না, তেমন কিছু না, কিছু দেওয়া লাগবে, কিছু বিষয় আছে, কিন্তু নিজে তো বাঁচলেন। অথচ আবার ব্যাংকে টাকা জমা রেখেছি, ব্যাংক ওইটা থেকেও বাঁচলেন। এটা আসলে কি? এটা হচ্ছে ওই আমার ব্যাংকে এত টাকা আছে, ওইটা এড়ানোর জন্য এই কৌশল। আসলে কি ওই টাকা তার স্ত্রী, ওই এত স্বর্ণ তার স্ত্রীকে দিয়েছে? না, এত স্বর্ণ কেউ কাউকে দেয় না। আমরা এলিট ক্লাসে চলি, আমরা জানি যে একজন নারীর, তাও আবার পর্দানশীল নারীর, তার অর্নামেন্টের জন্য কত ভরি স্বর্ণ লাগে ভালোভাবে জানি, আমাদের অভিজ্ঞতা আছে, আমাদেরও স্ত্রী আছে, আমরাও কিনি স্বর্ণ। কিন্তু ওই যে পীর সাহেবদের স্বর্ণ, ওটা হচ্ছে হাদিয়ার টাকা। হাদিয়ার টাকা নিরাপদে রেখেছে যাতে দৃষ্টিকটু না হয়। তো ওই হাদিয়ার টাকা খেতে খেতে এখন নির্বাচনের আসনের সিটও হাদিয়া চাই। তারা যদি ব্যবসা করতো, পরিশ্রম করতো, যেমন আমির জামাত একজন ব্যবসায়ী, তার মেডিকেল কলেজ আছে, ক্লিনিক আছে, তার পরিবারের সবাই কষ্ট করে খায়, ডাক্তারি করে খায়, ডিউটি করতে হয়, রোগী দেখতে হয়, চেম্বার করতে হয়, এমনি এমনি হাদিয়া তোফায় চলেন না। আমির জামাত কোটিপতি কেন? পরিশ্রম করেন, ব্যবসায়ী। তো ব্যবসা করলে, পরিশ্রম করার অভ্যাস থাকলে এরকম ফাউ সিট চাইতেন না। ভোট নাই 3%, সারা বাংলাদেশে এত বছর রাজনীতি করে একটা বেস তৈরি করতে পারেন না, একটা ঘাঁটি তৈরি করতে পারেন না যে এই আসনটা আমরা পাবোই, অথবা কোনোদিন সেকেন্ড হয়ে দেখাতে পারেন না যে এখানে সেকেন্ড হয়েছে, এবার ফার্স্ট আমাদেরকে দাও। আপনি আলোচনার টেবিলে জামাতের সাথে তর্ক কষাকষিতে একটা যুক্তি দেখাতে পারছেন না, আর আপনি হাদিয়া তোহফার মতো অনেক অনেক চান, অনেক চান। এই হচ্ছে আপনাদের অ্যাম্বিশন। জামাত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন ছিল দীর্ঘদিনের। এরপরে তারা বের হয়ে গেছে। তাহলে দর্শক, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কি এবং সেটা কতটা ডেঞ্জারাস হতে পারে, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ঢাকতে কিভাবে ইসলামী আদর্শের কথা বলে বাস্তবতা আড়াল করতে চায়, আপনারা এখানে দেখুন।